নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আজ এসে গেছি অয়েল ফ্রি বা তেল ছাড়া চিকেনের রেসিপি নিয়ে। এই অয়েল ফ্রি চিকেনের রেসিপিটি আমি আমার বন্ধু অনন্যার থেকে শিখেছি। এখন সবাই মোটামুটি তেল কম দেওয়া রান্নাই পছন্দ করে, তো এটা খুবই একটা ভালো রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। এর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, আর দেব এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কা বাটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ছোট করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দেব হাফ বাটি টক দই। টক দই এখানে ব্যবহার করতেই হবে। দই আমি 3 বড় চামচের 3 চামচ নিয়েছি। টক দই ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিটা ভালো হবে, তাই টক দইটা ব্যবহার করতেই হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, অন্তত পক্ষে 30 মিনিট এটাকে রেস্ট দিতে হবে, তার থেকে বেশি দিলে আরও ভালো। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটার জন্য একটা প্যান নিয়েছি, প্যানটাকে আমি গরম বসিয়েছি। 1 চামচ ধনে দিয়ে দিলাম, ধনে প্রথমে আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, বড় চামচের সব 1 চামচ করে নিয়েছি। এবার দেব মৌরি 1 চামচ, 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চামচ, বড় চামচের। সবটা ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বের হওয়ার পর যখন বুঝবো যে মশলাটা হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। এরপর এরকম পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এটা 2 চামচ এখানে আমি ব্যবহার করব। আমি আপনাদের মশলাটা দেখালাম তাই কিছুক্ষণ পরে দিলাম। একেবারেই যখন আমি পেঁয়াজ আর সব কিছু মেশাচ্ছিলাম তখনই দিয়ে দেওয়া যেতে পারত। তো এই মশলাটা দেওয়ার পরও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। চিকেনের লেগ পিসে আমি কয়েকটা কাট লাগিয়ে নিয়েছিলাম যাতে মশলা চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার একটা আমি কড়াই বসিয়ে নিচ্ছি। এবার কোনো তেলই ব্যবহার করব না। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি কোনো ঘি বা মাখনেরও ব্যবহার করব না। তেল ব্যবহার না করলেও এই চিকেনটা খেতে বেশ ভালোই হয়। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। এর থেকে একটা জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। দইয়ের এবং পেঁয়াজের আর চিকেন থেকে জল বেরিয়েছে। এই ভাপেই এটা রান্না হয়ে যাবে। আর একটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না বসে যায়। অবশ্যই আপনারা এটা ননস্টিক প্যানে রান্না করলে বেশি ভালো হবে, কারণ এমনি কড়াইতে রান্না করাই যেতে পারে কিন্তু নিচটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ননস্টিক কড়াইতে ব্যবহার করলে এটা সুবিধা হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই জল বেরিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই শুষে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে এসছে অনেকটাই। দেখতেই পাচ্ছেন লেগ পিসটা যে চিকেন ছেড়ে দিচ্ছে গা থেকে, তার মানে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। চিকেন থেকে একটা তেলও বের হয়েছে দেখা যাচ্ছে। এবার এর মধ্যে আমি আরও 1 চামচ ওই ড্রাই শুকনো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, 1 বড় চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা।
খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা হেলদি রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালোই হয়। দিয়ে দেব হাফ চামচ চিনি, স্বাদ অনুযায়ী, হাফ চামচের থেকেও কম দিয়েছি। চিনিটা দিলে এর টেস্টটার ব্যালেন্স থাকে একটা। দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে মশলা শুষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। গ্রেভি কিরকম হবে তার উপরে ডিপেন্ড করছে জলটা, ততটা পরিমাণে জল দেবেন যতটা আপনি গ্রেভিটা চান। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কুচি করে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমার পছন্দ, তাই আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা না দিতেও পারেন। এর পরিবর্তে আপনারা এখানে কাসুরি মেথি ড্রাই রোস্ট করে, মানে শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন, কিংবা ধনেপাতাও দিতে পারেন, সেক্ষেত্রে এর টেস্ট বা গন্ধ দুটোই ভালো আসবে। আবার একটুখানি চাপা দিয়ে অল্প একটু রান্না করে নেব, বেশিক্ষণ ফোটাবো না, তাতে ক্যাপসিকামের কচকচে ভাবটা চলে যাবে, ভালো লাগবে না খেতে। দেখুন রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, তেল যথেষ্ট পরিমাণে বেরিয়েছে চিকেন থেকে, দই থেকে। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকুন। নমস্কার।